الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وملجأنا محمدا عبده ورسوله. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
جيرات حبيب الله قلنا الرشا عظيم من جيرات حبيب الله قلنا الرشا عظيم سجل به সাকশরাজি শ্রেষ্ঠ নবীর তাজিমে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বন জঙ্গলার ঘোষণা চেনল মোদের নবীকে উম্মত হইয়া চিনলাম না রে দুঃখ রইল মনেতে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا রাত্রে দিলে চন্দ্রের আলো দিনে তুমি সূর্য জালো রাত্রে দিলে চন্দ্রের আলো তুমি যখন সব হয় ভালো আল্লাহ তুমি যখন সব হয় ভালো তুমি দয়া রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আলহামদুলিল্লাহ। এটা রজব মাস, যে রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজি মায়ের নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের 27 রজব মাস 27 তারিখ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেরাজের মধ্যে গিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? নামাজ। যে নামাজ পড়া আমাদের উপরে প্রত্যেকের উপরে ফরজ। ফরজ না? আসুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কেন মেরাজে নিয়েছেন? আল্লাহ কেন মেরাজে নিয়েছেন? মেরাজে না নিলে তো চলতো, কিন্তু মেরাজে নেওয়ার কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষকে জানিয়ে দিও, জগৎবাসী শোনো, আমার বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছি, সব কিছু সৃষ্টি করেছি যার খাতিরে। যে নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতাম না। ওই নবীকে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছি, বেহেশত দোজখ সৃষ্টি করেছি, কিন্তু আমার নবীকে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না দেখাবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ শান্তি পাবো না। এই জন্য মেরাজ ঘটাইছে যে আল্লাহ সমস্ত কিছু নবীকে দেখানোর জন্য। বলে সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কোনো জায়গার মধ্যে আসিয়া একটা ঘটনা বর্ণনা করতে হয়, তাহলে ওই জায়গার মধ্যে স্বয়ং উনি উপস্থিত থাকতে হবে। যেমন ওই মিরপুরের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্সাম্পল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এনাও কিছু মানুষ আহত হয়েছে। এই যে আহত যারা হয়েছে একজন মানুষ নিশ্চয় উপস্থিত থাকিয়া দেখছে, নানা দেখে দেখছে, উপস্থিত থাকিয়া দেখা লাগছে। দেখার পরে সে সব কিছু বর্ণনা করলো যে আমি এমনি ভাবে এই জায়গার মধ্যে দেখছি, এই জায়গার মধ্যে এমনি এমনি ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এইভাবে মানুষ আহত হয়েছে। কেউ না দেখিয়া এই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করতে পারবো? হইতে পারতো না। তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহকে ডাক দিলেন, বন্ধুগণ, আমি আল্লাহ আপনি নবীকে মেরাজের উদ্দেশ্যে দুনিয়ার জমিনে আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে যখন মানুষের কাছে ইসলামের বাণী প্রচার করবেন, আমি আল্লাহ জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, ফেরেশতা বানাইছি, দুনিয়ার জমিনে আরো অনেক কিছু রাখছি গো বন্ধু। যখন আপনি নবী আমার বান্দাদের সামনে এইগুলা ধরে তুলবেন, প্রস্তাব করবেন, যখন মানুষের কাছে দাওয়াত দিবেন, তখন এই যে দাওয়াত দিবেন এই কথাটা বিশ্বাস মানুষের করতে হলে আপনি নবীকে বলবে আপনি কি দেখেছেন? প্রশ্ন করতে পারে। এইভাবে আলোকে কাফিররা নবীকে জিজ্ঞাসা করছে এইগুলাকে আপনি দেখছেন? এই জন্য আমার নবীকে মেরাজ ঘটানোর উদ্দেশ্য যে এই সমস্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে পরিদর্শন করার। সুবহানাল্লাহ।
পরিদর্শন করাইয়া নবীকেও আপনি যখন দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পর আপনি যা কিছু দেখছেন সব কিছু আপনি হুবহু মানুষের কাছে বর্ণনা করবেন। যারা আপনার কথা মতো চলবে, যারা আপনার কথা মানবে, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলে এই জন্য মেরাজ আল্লাহ সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সব কিছু দেখাইছেন। মেরাজ কেন এবং কি? মেরাজের অনেক গুরুত্ব আছে, সময় কম, অনেক লম্বা ইতিহাস। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে আছে, মুফাসসিরে কেরাম বর্ণনা করেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 3 মাস, কেউ বলেছে 43 বছর বয়স, আবার কেউ বলেছে 50 বছর বয়স যখন হয়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ শরীফ পঠিত হয়। এই মেরাজ রজনীতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন পবিত্র এশার নামাজ পড়িয়া। হযরত উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। আমার নবী ঘুমিয়েছিলেন, যখন ঘুমিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, তুমি বেহেশতের মধ্যে ঘোষণা দিয়ে আসো। জিবরাইল বলে, আল্লাহ কি ঘোষণা দেব? জিবরাইল বেহেশতকে বলো সুন্দর করে, বেহেশতের দারওয়ানকে বেহেশতকে সুন্দর করে সাজসজ্জা করে সাজাইতে বলো। সুবহানাল্লাহ। বেহেশতকে সাজানোর জন্য বলছেন আল্লাহ, সুন্দর করে। আর জিবরাইল যাও, তুমি বলো বেহেশতের হুরদেরকে সুন্দর সুন্দর অলংকারে সাজসজ্জা করিয়া, সুন্দর কাপড় পরিয়া, সুন্দরভাবে সাজগোজ করিয়া বেহেশতের মধ্যে তার সাথে দুজন হয়ে তাকে হবে। সুবহানাল্লাহ। ও জিবরাইল যাও, তুমি দুজকের মধ্যে দুজকের ফেরেশতাকে গিয়া বলবা আজকের জন্য যেন দুজকের আগুন নিবে, তাকে হবে। সুবহানাল্লাহ। কেন? আজকে আমার বন্ধুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। সাক্ষাৎ করবে বরঞ্চ সব কিছু আমার বন্ধুকে আমি আল্লাহ দেখাবো। সুবহানাল্লাহ। প্রদর্শন করাবো, দেখাবো। এই জন্য আমার বন্ধু যাতে আসিয়া কবর যে আযাব হইতেছে, আগুন জ্বলতেছে, যাতে এগুলো না দেখে, আবাদতে এই বন্ধুর খাতিরে এগুলো কি থাকবো, স্থগিত থাকবো। বেহেশতকে সুন্দর করে সাজাও। বেহেশত সাজানো হলো, জাহান্নামের আগুন বন্ধ করা হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল যাও, তুমি জমিনে আমার বন্ধুর কাছে আমার আল্লাহ সালাম জানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দেয়, আমার বন্ধুর কাছে সালাম জানায়। যাও জিবরাইল, আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আসিয়া দেখেন হযরত উম্মে হানি করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। এখন উম্মে হানি করে ঘুমিয়ে আছেন যে আজকে রাত্রে যে মেরাজ রজনী হবে, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছে যে এই যে রজনীতে মেরাজ হবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। জানাইছেন কি? আল্লাহ জানাইছেন কি? আল্লাহ জানতেন। কিন্তু আরো তো নবীর স্ত্রী ছিল, তাদের কারো বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যায় না, গিয়েছেন কি উম্মে হানির ঘরের মধ্যে। কিন্তু আর একটা তত্ত্ব আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া দেখে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জিবরাইল আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আপনার বন্ধু এশার নামাজ পড়ে নিদ্রা যাচ্ছেন, ঘুমিয়ে আছেন, এখন আমি কিভাবে সজাগ করব? এই জন্য ঘুমন্ত মানুষ, একজন মানুষ যদি আমরা মধ্যে ঘুমে থাকে, তাহলে আমরা শীঘ্রই লোকে তাকে হাফ সিক দিয়ে তাদের কিতাবতাম না, জাগ্রত করতাম না। হঠাৎ করে মানুষ ঘুম থেকে উঠে পাগল হয়ে যেতে পারে। কারণ হয়েছে কি, তার ঘুমও থাকলে মানুষ আটটা যদি চিনলে তাদের হঠাৎ করে এমনভাবে উঠবো তার কষ্ট লাগবে। এই জন্য ঘুমোর মানুষের জায়গায় একটা সিস্টেম আছে। জিবরাইল আল্লাহকে বলে, কিভাবে আপনার হাবিবকে আমি জাগ্রত করব? আল্লাহ বলেন, জিবরাইল যাও, তোমার জিহ্বা দিয়ে আমার হাবিবের পায়ের তলা মুবারকের মধ্যে একটা চুমু দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমেন, জিহ্বাটা লাগায় পায়ের তলার মধ্যে, চুমু খায়। যেই মুহূর্তে চুমু খাইছে, সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। সুবহানাল্লাহ। জাগ্রত হওয়ার পর আমার করে ডাকতে বলল, আমার জিবরাইল, কেন তুমি আমার পায়ের মধ্যে চুমু খাচ্ছ? কি হয়েছে? জিবরাইল ডাকতে বলল, রাসূলুল্লাহ নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে মেরাজে নেওয়ার জন্য, মেরাজে নিয়ে যাওয়ার জন্য। নবী গো, আপনি উঠেন, আজকে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ করার জন্য আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে। হবে সুবহানাল্লাহ। দাওয়াত যাবে। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি, আজকে এমন একটা আশ্চর্য বিষয় আমি দেখলাম। আমার নবীকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা আশ্চর্য জিনিস দেখলাম। আমার নবী বলেন, জিবরাইল, কি দেখেছো? কি দেখেছো? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিবরাইল যখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মুবারকের মধ্যে যখন আমি চুমু দিয়েছিলাম, যখন আমি জিহ্বাটা আপনার পায়ের তলার মধ্যে দিলাম, নবী গো, আজকে আমি এমন একটা জিনিস দেখতে পেলাম। আল্লাহ হাবিব ডাকতে বলল, জিবরাইল, কি দেখেছো তুমি? কি দেখেছো? জিবরাইল ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে দেখি গো, আপনি নবীর পায়ের কদম মুবারকের নিচের মধ্যে আল্লাহর আরশ, কুরসি, যা কিছু আছে পৃথিবীতে, যা কিছু আছে সমস্ত কিছু আপনি নবীর পায়ের কদমের মধ্যে লুটিয়ে আছে। ওটা সুবহানাল্লাহ। নবীর পায়ের কদমের মধ্যে লুটিয়ে আছে, সব কিছু নবীর পায়ের নিচের মধ্যে দেখা যায় লুটিয়ে আছে। জিবরাইল দেখতে পায়। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি নবীর কাছে যে তোমার মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এত সম্মান দিয়েছেন, আমি জানতাম না গো নবী। আগে আপনি নবীর কদমের মধ্যে এই যে সমস্ত কিছু লুটিয়েছে আমি জানতাম না। যদি আমি জানতাম তাহলে আমি জিবরাইল আল্লাহর কাছে আমাকে ওহী আদান করার বান্দা ওই নবীর উম্মত করে দেবে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত জিবরাইল, কেমন নবীর উম্মত আমরা হয়েছি, যে নবীর উম্মত হয়ে আজকে আমরা সেই নবীকে ভুলে গেছি। আজকে সেই নবী হুকুম আহকাম মতো আমরা চলে না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যান, তখনও উম্মতের কথা বলে নাই। মেরাজে যান, আল্লাহ দাওয়াতে যাবেন, খুশি করবেন না? খুশি, দাওয়াতে যাবেন।
রাহমাতাল লিল আলামিন নবীজি ঘুম থেকে উঠলেন, কানে কাবা করে পাশে জমজম কূপ আছে, ওই কূপের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। যাওয়ার পর ওই জায়গার মধ্যে পানি দ্বারা ওযু করলেন। ওযু করার পর মসজিদে হারামের সামনে 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর জিবরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও, তুমি বেহেশতে যাও, বেহেশতে দিকে যাইয়া যেটা সবচেয়ে দ্রুতগামী বুরাক বাহক আমার বন্ধুর জন্য নিয়ে যাও, আমার বন্ধুর জন্য নিয়ে যাও। যখন জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে আসলেন, একটা বুরাক নিয়ে সামনে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন একটা বুরাক। ডাক দিয়ে বলেন, জিবরাইল এটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহন পাঠিয়েছেন, বুরাক পাঠিয়েছেন। এটার উপরে সওয়ারি হয়ে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দেবেন। খুব দ্রুত করে বুরাক। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে পারলেন, হায় আফসোস, নবী কেমন করে দেখেন, কেমন উম্মতের জন্য চিন্তা করেন। নবীজি চুপ করে বসে রইলেন, কোনো কথা বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল, যে বন্ধুর জন্য কুলকে আল্লাহ সবকিছু সাজাইলাম, আসমান সবকিছু সাজাইলাম, পৃথিবীটা ভরে ভরে সবকিছু সাজাইলাম, শব্দ করিয়া বেদ সাজাইলাম বন্ধুর জন্য, বুরাক বানাইলাম বন্ধুর জন্য, কিন্তু আমার বন্ধু কেন চুপ করে বসে রইলেন? কেন আমার বন্ধু বুরাকের উপরে উঠে না? জিবরাইল যাও, আমার বন্ধু কি হয়েছে একটু জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানতে চায় কেন নবী আপনি বুরাকের মধ্যে ওঠেন না, আপনার কি হয়েছে আপনি আল্লাহ জানতে চায়। আমার নবী বলেন, জিবরাইল শোনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বুরাক দিয়েছেন, দ্রুতগামী বাহন দিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আমার জন্য যে সওয়ারি পাঠাইছেন আমি খুশি, এতে বেজার নাই। কিন্তু জিবরাইল আমার বুরাক আমার গুনাহগার উম্মতের গুনাহ লইয়া কেমন করে আমার উম্মত পার হবে রে? এই জন্য আমি আজ নবী বুরাকে উঠতে আমার মন চায় না। ও জিবরাইল যাও, যাও, আমার আল্লাহর কাছে যাও, আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা হবে, আমার গুনাহগার উম্মত কেমনে পার হবে? যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের একটা ফয়সালা করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী বুরাকে উঠে সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা, কেমন নবী! মেরাজে আল্লাহ দাওয়াত করেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, ওই জায়গার মধ্যে যাইয়া নবী উম্মতের কথা চিন্তা করতে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে গিয়ে নবীর ফরিয়াদ জানালেন। নবীর ফরিয়াদ শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল
খাঁটি উম্মতের জন্য এইভাবে আমি প্রত্যেকটা উম্মতের জন্য এক একটা বুরাক দান করবো। হোক সুবহানাল্লাহ। খাঁটি উম্মত, খাঁটি উম্মত কারা? যারা নবীর কথা মতো চলেছে, যারা হক পথে চলেছে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, তারাই হচ্ছে নবীর খাঁটি উম্মত। যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে, যাদের ঈমান মজবুত আছে। এই কমজোরি ঈমান লইয়া আপনি আমি ব্যস্ত সেইটার কথা নয়। খাঁটি উম্মত হইতে হইলে, পরিপূর্ণ মুসলমান হতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে, পরিপূর্ণভাবে শরীয়তের মধ্যে ঢুকতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। তা না হলে পারবো সম্ভব নয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ বন্ধুদের জানালেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উম্মতের তো একটা ফয়সালা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ বাহক দিবা। এখন বুরাকের উপরে সওয়ার হলেন। বুরাকের কাছে যখন গেলেন, বুরাকের নড়াচড়া করে, দৌড়াদৌড়ি করে, আমার নবীকে পিটিয়ে দিতে চায় না। নবীকে পিটিয়ে দিতে চায় না বুরাক। জিবরাইল ডাকতে বলে, ও জিবরাইল, জিবরাইল ডাকতে বলে, ও বুরাক, জানো রে বুরাক তিনি কে? রাহমাতাল লিল আলামিন নবী, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, যিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন। ও বুরাক, কেন গো তুমি নাচানাচি করো? কেন গো তুমি দৌড়াদৌড়ি করো? আমার নবীকে তুলনা কেন? বুরাক ডাকতে বললে, ও জিবরাইল শোনো, আমার নবীকে সালামজি কি আছে? ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি বুরাকের একটা আরজি নবী। আমার নবী বলেন, বুরাক বলো তোমার আরজি কি আরজি? বুরাক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে লক্ষ লক্ষ বুরাক থাকবে। আপনার উম্মতকে বুরাকের উপরে উঠিয়ে আপনার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবেন, আপনার গুনাহগার উম্মতকে পার করবেন। ওগো নবীজি, আমি বুরাকের বাদশা, আমাকে একটা ওয়াদা করবি, আসলে ময়দানে লক্ষ লক্ষ বুরাক হবে, এর মধ্যে আমি বুরাকের পিঠের উপরে উঠিয়া আপনার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবেন। এটা আমি বুরাকের সাথে আপনি নবী ওয়াদা করবেন। সুবহানাল্লাহ। বুরাকের ডাকতে বলে, বুরাক যা, তুমি বুরাকের আরজি আমি নবী কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। যখন বুরাকের উপর সওয়ার হলেন, নববধূ যখন বিবাহ করতে যায়, দুনিয়ার জমিনে যখন নববধূ বিবাহ করে, সামনে পিছনে গাড়ি থাকে, থাকে না? বৈরাতি থাকে অনেক মানুষ। আমার আল্লাহ জিবরাইল, আমার বন্ধুকে আমি আল্লাহ দাওয়াত করেছি, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আমি আল্লাহর সব কিছু পরিদর্শন করবে। আমার নবী তো একা একা আমার কাছে আসতে পারে না। যাও তুমি আমার বন্ধুর ডান পাশে, মিকাইল যাও তুমি আমার বন্ধুর বাম পাশে, পিছনে 70,000 ফেরেশতার কাফেলা নিয়া আমার নবীকে মেরাজে রওনা দিয়ে যাবে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা নিয়া মারহাবা মারহাবা ধ্বনি দিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রওনা দিয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন। আকসা পর্যন্ত যখন গেলেন, ওই জায়গার মধ্যে যাইয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বসলেন। মসজিদে আকসার মধ্যে যখন গেলেন, এখন দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম আসিয়া এখানের মধ্যে একটা পাথর উপরে দাঁড়াইয়া আযান দিছে। আযান দেওয়ার পর ওই মসজিদে আকসার মধ্যে
কিতাবের মধ্যে আসছে 1,27,24,000 নবী পয়গম্বর এই মসজিদের মধ্যে উপস্থিত ছিল। বলে সুবহানাল্লাহ। আযান দেওয়ার পর আকামত দিবেন জিবরাইল। এখানে অনেক নবী রাসূল পয়গম্বর বসা, সবাই নামাজ পড়বে। এখন এই বিশাল জনসভার মধ্যে আজকে ইমামতি কে করবেন? আছে না, কেন সবাই তো যোগ্য না, সব যোগ্য, সব নবী রাসূলরা সবাই যোগ্য, নামাজ পড়ানোর যোগ্য। কিন্তু এই বিশাল সমাজের মধ্যে আজকে ইমামতি কি করবে? ইমামের জায়গাটা খালি। এই জন্য যেমনি তেমনি ইমাম দিয়ে নামাজ পড়ে না মানুষ। আর ইমামে তো রইলে হতো না, যোগ্য হওয়ার দরকার আছে। কিছু কিছু নবীদের মনের মধ্যে কল্পনা জল্পনা, মুসা নবী মনে মনে আমি মুসা কলিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে তোর পাহাড়ে কথা বলেছেন, আল্লাহর সাথে আমি কথা বলেছি, সুতরাং আল্লাহ আমাকে বেশি মহাব্বত করে। আজকের মনে করে আজকের ইমামতের জামাত আমি করাবো। সুবহানাল্লাহ। মনে মনে আছে। আদম নবী বলেন আমি হচ্ছি সমস্ত জাতির পিতা না, আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আমার আজকে জামাতের ইমামতে আমি আদম নবী করব। এইভাবে নবীদের মনে কল্পনা জল্পনা, আজকের ইমামতে আমি করব, আজকের ইমামতে আমি করব। ইমামতির জায়গাটা খালি পড়ে আছে। কেউ কোনো কুশল শব্দ করে মনে মনে চিন্তা করতে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেন, জিবরাইল ইমামের জায়গাটা এখনো খালি রয়েছে। ও জিবরাইল যাও আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু কার জন্য অপেক্ষা করবে। আমার বন্ধু কেবল বিছানায় থেকে ইমামের জায়গায় দাঁড়ানো জানে না। ও জিবরাইল আজকে এই জামাতের মধ্যে কেউ জামাতে ইমামতি করতে পারবে না। এই জামাতের একমাত্র যোগ্য আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও জিবরাইল আজকে ইমামতির জামাতের ইমাম হবে আমার বন্ধু হাবিব নবী। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আল্লাহ বলেছে আজকের এই বিশাল জামাতের ইমামতে আপনি নবী করাতে হবে। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে ইমামের জায়গায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে তার ভাষণ আরম্ভ হয়েছে। আদম থেকে লাগাইয়া শেষ নবী পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীরা ভাষণ দিয়েছেন। শেষে আমার নবী করেছেন ভাষণ শেষ। প্রিয় হাজির, লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা আমি যদি আগামী শুক্রবার তৌফিক দেন পরবর্তী বলবো। এই জন্য সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার নবী বিশ্রাম করতেন উম্মে হানির ঘরেতে। আমার নবী বিশ্রাম করলেন উম্মে হানির ঘরেতে। হযরত জিবরাইল এসে বলল নবী যাইতে হবে মেরাজে। আল্লাহুম্মা সাল্লি
سيدنا محمدنا نبينا شافعنا مولانا لا إله